শৈশবের অঙ্গনে আজ সবার আমন্ত্রণ। গুড মর্নিং এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আমরা কিন্তু বেশ ভালো আছি। আজ সরস্বতী পুজো প্লাস বাঙালির ভ্যালেন্টাইন্স ডে। তো এখন আমরা সকাল সকাল বেরিয়ে পড়েছি ফুলকুড়োতে। তো এখন বাজে ভোর 5টা, আমরা এখন ফুলকুড়োতে বেরিয়ে পড়েছি। ফুল কুড়িয়ে বাড়ি এসেই শুরু করে দিয়েছি শ্রী তৈরি করার তোড়জোড়। এই দেখো এখানে স্বপ্না দিদি শ্রী তৈরি করতে শুরু করে দিয়েছে। এখানে রয়েছে অনেকটা ময়দা নিয়েছে, অনেকগুলো কলা নিয়েছে। এবার এটাকে ভালো করে টাইটলি মাখবে, মেখে তারপরে শ্রীগুলোকে সুন্দর করে তৈরি করবে। শ্রীটা তৈরি হতে থাক, ততক্ষণে আমি তোমাদের সাথে একটু গল্প করে নেই। জানো তো বন্ধুরা, এরা শ্রী মাখতে মাখতে কি গল্প করছে? বলছে শ্রী নাকি যত সুন্দর দেখতে হয়, রুদ্রার বউ নাকি ততই সুন্দর দেখতে হবে। তাহলে তোমরা ভাবো এদের কল্পনা শক্তি কোথায় চলে গেছে। এরা এখন রুদ্র বউকে নিয়েও চিন্তা ভাবনা করতে শুরু করে দিয়েছে। এখানে আমার লাইটের প্রবলেম হচ্ছিল বললে মাম্মি আমার দিকে একটু ফ্ল্যাশ লাইট মারলো। কি অবস্থা দেখো। এত সব কিছুর মাঝে আগমন ঘটলো আমাদের ছোট্ট মহারাজের, মানে তোমাদের রুদ্রর। এই দেখো ঘুম থেকে উঠে পড়েছে রুদ্র, উঠেই মোবাইল দেখতে শুরু করে দিয়েছে। আর আমরা এখন সকালের টিটা পেয়ে গেছি। এই ডিপার্টমেন্টে সকালবেলা দাদুই নিয়ে রেখে দিয়েছিল, যেহেতু আমাদের আজকে নির্জলে উপোস করে থাকতে হবে, তাই সকাল সকাল একটু চাই খেয়ে নিলাম আমরা। রুদ্র যেহেতু আজকে বেশ সকাল সকালে ঘুম থেকে উঠে পড়েছে, তাই রুদ্র আমাদের টিমে জয়েন করে দিয়েছে। এই দেখেছো এখানে আমরা যখন শ্রী বানাচ্ছিলাম, রুদ্রও আমার কোলে বসে বসে দেখছে শ্রীটা কি সুন্দর বানানো হচ্ছে। এই দেখো এখন মাম্মি আর স্বপ্না দিদি শ্রীটাকে কালারফুল করার প্রচেষ্টায় রয়েছে। কি সুন্দর করে করছে তাই না? ফাইনালি কিন্তু আমাদের শ্রীটা বানানো হয়ে গেছে। দেখো কত সুন্দর লাগছে না শ্রীটাকে দেখতে? খুবই সুন্দরী হয়েছে রুদ্র বউ। এই শ্রীটাকে দেখেই কিন্তু বোঝা যাচ্ছে, আমার বক্তব্য না, বড়দের বক্তব্য এটা। আর রুদ্র শ্রীটার দিকে কি সুন্দর করে তাকিয়ে আছে, দেখেছো? কি মিষ্টি লাগছে রুদ্রাকে। শ্রী বানানোর কাজ শেষ হতে না হতেই আমরা চলে এসেছি বারান্দায় তোরণ মালাটা লাগাতে। এই দেখো আমের পল্লব, তারপরে গাঁদা ফুল দিয়ে কি সুন্দর করেই না সাজানো হয়েছে। এখানে রুদ্র ব্যাট আর বল নিয়ে খেলতে যাবে এখন স্বপ্নাদিদের বাড়ি, সেই তরজরি করছেও। এই দেখো একটা শটেই 6 রান, কি সুন্দর খেলছে দেখেছো? ওই দেখো এইবার দৌড়ে পালাবে রুদ্র। সমারোহে এসো হে পরমতর সুন্দর, এসো হে সমারোহে এসো হে পরমতর সুন্দর, এসো হে ঝনক ঝঙ্কারে উড়ান শঙ্কর করেছে দুয়ার, দেরি নাহি আর এসো হে স্বয়ং এসো এসো সুন্দর, এসো হে। বাড়ির বড়রা নাকি নিচের সমস্ত কাজ একাই করে ফেলতে পারবে, তাই আমাদের বাড়ির ছোট সদস্যদের বলা হলো যে তারা যেন ওপরে গিয়ে সরস্বতী ঠাকুরের কাছে যা টুকটাক কাজ আছে তাড়াতাড়ি যেন সেরে ফেলে। আমরা এখন তাই করছি, চলো নিচে গিয়ে দেখা। নিচে এসেই দেখতে পাচ্ছি মাম্মি বসে গেছে লুচির জন্য ময়দা মাখতে। এই দেখো মাম্মি ময়দা মাখা স্টার্টও করে দিয়েছে একেবারে। আর রান্নাঘরে এসে দেখি এখানে সবজিপাতি যা খিচুড়ি ভোগের জন্য যা যা লাগবে সব জলে ভেজানো রয়েছে। চলো ঘরে গিয়ে দেখা যাক সেখানে কি কর্মকাণ্ড হচ্ছে। আঙ্কেল এখানে মটরশুঁটি বাজছিল। এ বাবা, এই দেখো মটরশুঁটি বাজতে বাজতে একটা মটরশুঁটি আবার খেয়েও ফেললো। আমি ওপরে এসে তাড়াতাড়ি করে বসে পড়লাম আলপনা দিতে। আমার আলপনা রেডি, সময় হাতে কম ছিল তাই তাড়াতাড়ি করে যতটা পেরেছি ততটাই করেছি। আমার আলপনা দেওয়াটা তো তোমরা দেখেই নিলে। চলো এবার সরস্বতী ঠাকুর একটু দর্শন করে নিই। সকালবেলার রোদটা যখন জানলা দিয়ে মায়ের মুখে পড়েছিল তখন যেন মনে হচ্ছিল মা খিলখিলিয়ে হাসে, জল জল করছিল মুখটা একেবারে। এই দেখো নিচে চলে এসেছি। এখন কিন্তু আমি বাঁধাকপি কাটতে বসে পড়েছে, যেহেতু খিচুড়ির সাথে আমাদের কোনো একটা চচ্চড়ির আইটেম তো থাকবেই ভোগ প্রসাদের জন্য, তা সেই জন্যই আমি এখন বাঁধাকপি কাটতে শুরু করে দিয়েছে। এই দেখো রান্না করে এসে দেখি দিদা কোনো কিছু তরকারি রান্না করতেই শুরু করে দিয়েছে। এবার চল একটু ঘরে গিয়ে দেখি, অনেকক্ষণ রুদ্রর খবর নেওয়া হয় না, দেখি গিয়ে কি করছে সে। এই দেখো এখানে দুধ খেতে বসে গেছে। ও তো খুবই ছোট তাই ওকে আর উপসে রাখা গেল না, ও এখন একটু দুধু খেয়ে নিক। এ দেখো আমাদের এখানে মামার বাড়ির পাড়ায় কিন্তু সব বাচ্চা কাচ্চারা সেজে গুজে বেরিয়ে পড়েছে। সরস্বতী পুজোর দিন সকালবেলা হলুদ বাটা মুখে মাখা কার কার বাড়ির নিয়মে আছে প্লিজ আমাকে কমেন্ট করে জানিও। আমাদের কিন্তু আমাদের বাড়ি আর মামার বাড়ি এই দুই বাড়িতেই এই নিয়মের প্রচলন আছে। তো এখন মাম্মি হলুদ বাটতে শুরু করে দিয়েছে, যেহেতু আমাদের হামান দিস্তি নেই এখানে, খুঁজে পাচ্ছেন, নেই বললে ভুল হবে, তাই শাঁস দিয়ে এখন কাজ চালাচ্ছে।
সবাই বলে সরস্বতী পুজোর দিন সকালবেলা নাকি হলুদ বাটা মুখে মাখলে যে যত সুন্দর ছিল তার থেকে বেশি সুন্দরী হয়ে ওঠে। তাই আমি আমার সুন্দরী মাম্মিকে তাড়াতাড়ি করে এই হলুদ বাটাটা মুখে ঘষে ঘষে মাখিয়ে দিলাম, যাতে আমার মাম্মি আরও সুন্দরী হয়ে যায়। আর এখানে রুদ্র কিন্তু চান করে পাঞ্জাবি পরে চলে এসছে, মাম্মিকে দেখতে পাইনি বলে ভ্যা ভ্যা করে কাজে। শিউলি ফুলের নলক দেব দেব কাজের চুড়ি, খোপায় আমি বেঁধে দেব হলুদ সোনা ঝুড়ি, দুপুর দেব ঝুমকোলতার কলকা পাড়ের শাড়ি। সাজুগুজু করে বেরিয়ে পড়েছি আমরা। এখন দিদারা যে পায়েস, পাশে রয়েছে চচ্চড়ি। এখানে চচ্চড়িটা বসিয়ে দিয়েছে আর পাশে সেদ্ধ করে রেখে দিয়েছে সেদ্ধ আলু, যাতে তেলে ফেললেই তাড়াতাড়ি করে ভাজা হয়ে যায়। চলে এলাম আমরা পাড়ার প্যান্ডেলটা ঘুরু করতে। এই দেখো কত বড় বড় হাঁড়িতে খিচুড়ি ভোগ রান্না হচ্ছে। এখানে আজকে সারা পাড়া, অর্থাৎ এখানে গ্রামের যত মানুষরা সবাইকে বসিয়ে খাওয়ানো হবে। এই দেখো পাড়ার প্যান্ডেলের চত্বরটা। এই জায়গাটার নাম হলো চরকতলা। এখানে বুড়ো শিব রয়েছে, সবাই এখানে পুজো করতে আসে। তো এখানে দেখো পাড়ার প্যান্ডেল, এই ঠাকুরটাও কিন্তু খুব সুন্দর হয়েছে। এখানে পাশে সমস্ত ছাত্রছাত্রীদের বই খাতাগুলো যেমন আমরা ছোটবেলা থেকে করে আসি, মলাট দিয়ে বেঁধে ঠাকুরের কাছে আজকের দিনে গচ্ছিত রাখি, তো তাই সেই বাচ্চাগুলোও করেছে। আমাদের বাড়িতে যেহেতু হোমযজ্ঞের পুজো হবে, তাই জন্য আমরা একটু পাড়ার প্যান্ডেলগুলো ঘুরতে চলে এসেছি। কারণ আমাদের বাড়ির পুজো হতে হতে এখনো অনেক দেরি, হোমযজ্ঞের কাঠ গুছিয়ে রাখতে হবে, সমস্ত কিছু গোছান গাছান করতে করতে প্রায় বেলা 12টা 12:30 বেজে যাবে, তারপরে তো পুজোয় বসবে। তাই আমরা চলে এসেছি পাড়ার প্যান্ডেলগুলো একটু ঘুরু করতে। আজকের ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, লাইক কমেন্ট শেয়ার করো, এবং সাবস্ক্রাইবের পাশে যে বেল আইকনটা থাকে সেটা প্রেস করতে কিন্তু একদমই ভুলো না, যাতে আমাদের ভিডিও সবার আগে তোমাদের কাছে পৌঁছতে পারে। আর প্যান্ডেলগুলো ঘুরে চলে এলাম এবারে বাড়িতে। এখন দাদু বসে গেছে পুজোর তোড়জোড় করতে। এখানে কিন্তু সম্পূর্ণ পুজোর জিনিসপত্র কিন্তু গুছিয়ে গেছে, রেখে দিয়েছে, এবার শুধু পুজো শুরু হওয়ার অপেক্ষা। এখানে রুদ্র বসে আছে, আঙ্কেল অরেঞ্জ কালারের পাঞ্জাবি পরেছে, আমাদের সাথে একদমই অর্ডার লাগছে, কারণ আমরা বাড়িতে সবাই পরেছি আজকে হলুদ রেড। রুদ্রাও পরেছে রেড। তো এখানে দাদু ঠাকুরের জিনিসপত্রগুলো গুছিয়ে নিই। তোমাদের আমি ঘুরিয়ে আনি দিদার ছাদ বাগানটা। এখানে দেখেছো কত সুন্দর সুন্দর ফুল ফুটে রয়েছে। এটা হলো আমার দিদার শখের ছোট্ট ছাদ বাগান। এখানে কত গোলাপ ফুলও ফুটে রয়েছে। দিদা মাম্মিকে বলছিল যে তুই দিবি মাথায় গোলাপ ফুলটা, মাম্মি বললো যে না, আমার মাথায় তো হলুদ ফুল আছে। এবারে মা মেয়েতে দুজনে মিলে একটু পোজ দিতে শুরু করে দিল, আমিও খানিক ছবি ক্লিক করে দিলাম। ঘরে ঢুকতে গিয়ে দেখলাম দাদু সমস্ত জিনিসপত্র গোছগাছ করে রেখে দিয়েছে, আর স্বপ্না দিদি এখানে 108টা বেলপাতা গুছিয়ে রেখে দিয়েছে। জানলা দিয়ে উঁকি মেরে দেখি সামনের প্যান্ডেলে সমস্ত মানুষজন জড়ো হয়ে গেছে, কারণ এখন তাদের খিচুড়ি ভোগ খাওয়ানো হচ্ছে। কিন্তু আমরা এখানে কিন্তু উপোস করেই বসে আছি, কারণ আমাদের বাড়ি যেহেতু পুজো হবে। আর ইনি হলেন আমার বড় মা, ইনিও চলে এসছেন এখানে পুজো দেখতে। अमृत मंत्र नव प्रिय स्वतंत्र रव, अमृत मंत्र नव भारत में भर दे वर दे वीणा वादिनी वर दे। অঞ্জলি দেওয়ার পরেই শুরু হয়ে গেল আমাদের বাড়িতে হোমযজ্ঞ করা। এখানে মাম্মি দাদুর পাশে বসে পড়েছে। যেহেতু রুদ্রর নামে হোমযজ্ঞ হবে, তাই মাম্মি ওকে একটুখানি কোলে নিয়ে বসতেই হবে। তো ওকে কোলে নিয়ে এখন বসার প্রচেষ্টায় মাম্মি। দেখো কোলে নিয়ে একবার বসলো। দেখো রুদ্র কিন্তু ড্রেস চেঞ্জও করেছে, একটা বাসন্তী কালার ধুতি আর পাঞ্জাবি পরেছে। বেশি গরম লাগছে বলে রুদ্র বেশিক্ষণ বসলো না, ফোন নিয়ে অন্যদিকে চলে গেল। আর এখানে দেখো নান্টুর এখানে বেহাল অবস্থা, শুয়ে পড়েছে, বড়মা বসে রয়েছে, দিদা এখানে শঙ্খ বাজাচ্ছে। সবাই মিলে বসে কিন্তু আমরা পুজোটাকে সম্পূর্ণভাবে ভক্তি শ্রদ্ধা নিয়ে ভীষণ এনজয় করছি। শেষে সেই কাঙ্ক্ষিত মুহূর্তটি আমাদের সামনে কিন্তু এখন উপস্থিত। রুদ্র এখন মা সরস্বতী দেবীর সামনে হাতে খড়ি দিতে বসেছে, কিন্তু ও কিছুতেই কিছু লিখতে চাইছে না, কারণ সকাল থেকে গরমের মধ্যে নাজেহাল অবস্থা। যতই হোক ছোট মানুষ তো, তবুও মায়ের সামনে যাই লিখুক না কেন, মা যেন ওকে দুহাত ভরে আশীর্বাদ করেন, ও যেন মানুষের মতো মানুষ হয়, অনেক বড় হয়। তোমরা রুদ্রকে অনেক অনেক আশীর্বাদ করো, তোমাদের ছোট্ট রুদ্র যেন মানুষের মতো মানুষ হয়ে উঠতে পারে। তো দেখতেই পাচ্ছ রুদ্র কত কান্নাকাটি করছে, কিছুতেই বসতে চাইছে না। তো দাদু যতটুকু পারলো ওকে দিয়ে লিখিয়ে নিল।
রুদ্রের হাতে খড়ির পর্ব সমাপ্ত হওয়ার পরই দুধ গঙ্গা জল দিয়ে সুষ্ঠুভাবে আমাদের হোমযজ্ঞ কিন্তু সমাপ্ত হলো। এখন বেলার দিকে আমি বাইরে এসে দেখি এইসব পাড়ার মেয়েরা এখন বক্স চালিয়ে এখানে নাচানাচি শুরু করে দিয়েছে। ভালো তুমি দিয়ে দাও তোমা, আরেকবার ভালো করতে হবে। দেখো পরের দিন সকালবেলা যেহেতু গোটা ষষ্ঠী ছিল, তাই রুদ্র ষষ্ঠীর ভাত তরকারি যাবতীয় যা কিছু ছিল তাদের জল বাতাস করে ষষ্ঠী উদযাপন করলো। পরের দিন সকালে যেহেতু গোটা ষষ্ঠী ছিল, তাই মা সরস্বতীকেও আমরা গোটা ষষ্ঠীর ভোগ লাগালাম। দধিমঙ্গল তো আছেই, তারপরে দাদু মা সরস্বতীকে আরতি করে নিল এবং এইসবের মধ্যে একদম শেষ মুহূর্তে বাবা কিন্তু আমাদের মাঝে এসে উপস্থিত হলো। তো পুজো শেষ হলেই কিন্তু আমরা এখান থেকে বাড়ি চলে যাব। তো এখন কিন্তু দাদু দধিমঙ্গল করবে, সরস্বতী ঠাকুরের তীরকাঠি ভাঙবে, তারপরে আয়নায় মায়ের পাদযুগল দেখানো হবে। তো সবটাই তোমাদের সাথে শেয়ার করব, সঙ্গে থাকো। তো চলো দেখে নেওয়া যাক। এই পুজো শেষ হওয়ার পরে দিদা আমাদের কপালে দই আর হলুদের ফোঁটা দিয়ে দিল, আর কালকে হোমের টিপ তো ছিলই, সবাইকে পুনরায় আরও একবার করে লাগিয়ে দেওয়া হলো। এবং সব শেষে তোমাদের একটা জিনিস দেখাই, এই দেখো, এটা হলো মায়ের চরণ। এই আয়নাতে স্পষ্ট না হলেও আমরা কিন্তু বেশ ভালোই দেখতে পেয়েছিলাম। এখানে সবাই দধিমঙ্গল করলাম এবং সবশেষে আমি রেডি হয়ে নিয়েছি, সবাই মিলে চলে যাচ্ছি বাড়ি। তো টাটা, তোমরা খুব 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 ভালো থাকবে।